প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আমরা আজকে আপনাদেরকে একটি দৃশ্য দেখাবো, জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ। আপনারা দেখছেন সুশীল বাংলাদেশ জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ। আমরা জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের একটি দৃশ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে 3 দিন যাবৎ প্রোগ্রাম চলছে জেলা শিল্পকলা একাডেমি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে জেলা শিল্পকলা একাডেমিকে রাঙানো হয়েছে, সাজানো হয়েছে। আমরা কথা বলবো এখানকার যারা দায়িত্বশীল আছেন বা আজকে যাদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে তাদের সাথে আমরা আজকে কিছু কথা বলতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাদের উদ্দেশ্য হচ্ছে, ভাই একটু আসেন, ব্যাকগ্রাউন্ডটা একটু অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমরা জানলাম যে আপনাদের এখানে 3 দিন ব্যাপী প্রোগ্রাম চলছে, 4 দিন ব্যাপী। আজকে কয় নম্বর? 3 দিন হয়ে গেছে। আজকে আজকে শুরু প্রোগ্রাম চলছে। আপনাদের কোন সংগঠন থেকে এটা শুরু করেছেন? আমরা রঙ্গালয় সুনামগঞ্জ নাট্য সংগঠন। আমরা রঙ্গালয় সুনামগঞ্জ। হ্যাঁ আমাদের প্রতিপাদ্য বিষয়টি আমরা সুস্থ সমন্বয় শিল্পের বাহক হতে চাই। এই হ্যাঁ প্রতিপাদ্যকে সামনে রেখেই আমরা রঙ্গালয় সুনামগঞ্জে যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 2 বছর আগে। আমরা এবছর আমাদের 2য় বর্ষপূর্তি এবং 3য় বছর পদার্পণ উপলক্ষে আমরা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছি। 4 দিন ব্যাপী আমাদের উৎসব চলবে। আমরা আজকে প্রথম দিন, আজকে আমাদের উদ্বোধক, আমি একটু পরেই আমাদের উদ্বোধন হবে। আমাদের প্রধান উদ্বোধক আজকে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মহোদয়, সে সাথে আমাদের সুনামগঞ্জ আরসনের মাননীয় সংসদ সদস্য জনাবের মিসবাহ এবং আমাদের সুনামগঞ্জের সুযোগ্য জেলা পরিষদের চেয়ারম্যান জামিনুল মুকুট সাহেব এবং আমাদের সুনামগঞ্জ পৌরসভার মেয়র, আমাদের বৎস সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব চকল, সবাই আমাদের আরও বিভিন্ন ব্যক্তিরা আমাদের আজকে উপস্থিত থাকবেন। আমাদের রাঙ্গালয়টা 2 বছর হয়েছে ইতিমধ্যে, 3য় বছরে পা রাখছে। এই উপলক্ষে আপনারা কী কী আয়োজন রেখেছেন আপনাদের এই শিল্পকলাতে? আমরা আজকে আয়োজন করেছি, আমরা সুনামগঞ্জ সিলেট, বৃহত্তর সিলেট সুনামগঞ্জের বিভিন্ন সংগঠনের নাটক মঞ্চায়ন করবে, পথনাটক হবে, আমাদের গানের আয়োজন করেছি, নৃত্যের আয়োজন করেছি, কবিতা পাঠের আয়োজন করেছি। এইভাবেই আমরা আর কি আমাদের আয়োজন। মানে এই 4 দিন ব্যাপী এই আয়োজন চলবে ধারাবাহিকভাবে, মানে এই সঙ্গীত অঙ্গনের গান, নাটক, নৃত্য সব মিলিয়ে। কয়টা থেকে আপনাদের এই অনুষ্ঠান শুরু করেন? প্রতিদিন 5:50, 5:30 থেকে শুরু হবে আমাদের অনুষ্ঠান। প্রতিদিন রাত্রে 8:00-10:00 পর্যন্ত চলবে। 5:30 থেকে রাত 8টা-9টা পর্যন্ত, 10টা পর্যন্ত হতে পারে। এখানে আপনাদের এই যে বিশাল আয়োজনে আপনারা সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছেন না? এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব? সরকারি সহযোগিতা বলতে আমাদের সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। হ্যাঁ সেই সাথে আমাদের সুনামগঞ্জের যারা আছেন, আমাদের অভিভাবক সবাই আমাদেরকে সহযোগিতা করছেন এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ প্রধান উপদেষ্টা যেমন শামসুল আলম সাহেব, উনি সবসময় আমাদেরকে খেয়াল রাখছেন, আমাদের উনি সবচেয়ে বেশি আমাদেরকে সাহায্য করছেন। এবং মোটামুটি জেলা পরিষদ, জেলা প্রশাসক, তারপর আপনার সিটি কর্পোরেশন, আমাদের পৌরসভা, আমাদের সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আমরা একটু জানতে চাই, সুনামগঞ্জ জেলা শিল্পকলা যেহেতু আপনারা 2 বছর যাবৎ সংগঠন নিয়ে এই পর্যন্ত এগিয়ে আসছেন এবং বিশাল একটি প্রোগ্রামের আয়োজন করেছেন ইতিমধ্যে, জেলা সুনামগঞ্জ জেলা শিল্পকলায় যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো যথেষ্ট আছে কিনা, না এখানে কোনো অসমাপ্ত কোনো কাজ আছে কিনা, বা আর কিছু পাওয়ার আশা আছে কিনা আপনাদের? আসলে আমাদের আশা বলতে আমাদের যথেষ্ট মোটামুটি আছে। আমাদেরকে যদি নাট্য সংগঠনের জন্য যদি আলাদা করে কিছু রুম দেওয়া হয় নাট্য সেটা হচ্ছে আমাদেরকে প্রাপ্তি হবে। সেটা বলতে হলে আমাদের কোনো ব্যাপার না। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা মুক্ত মঞ্চ করছি। হুম আমার মনে হয় যে আগামীতে ওপেন প্লেসে যদি আমরা করতে পারি, স্থায়ীভাবে একটা মঞ্চ হয়, হয়তো এটা আরও বেশি সুন্দর হবে। কারণ এখানে দুটো জায়গা দেখছি আমরা দর্শক পাবো খুব বেশি করে। কারণ পথচারী এই আমাদের মুক্ত মঞ্চটা যদি এখানে স্থায়ীভাবে করা হয় তাহলে সেটা ভালো হয়। হ্যাঁ অনুষ্ঠানের জন্য হ্যাঁ তো এটা যদি পার্মানেন্টলি হয়ে যায় তাহলে হয়তো জিনিসটা আরো অ্যাট্রাক্টিভ হবে, খুব সুন্দর করে যদি একটা বা নাট্যকর্মী যারা আছেন তাদের আরও উৎসাহ বাড়বে, জি জি সঙ্গীত অঙ্গনে তাদের আরও উৎসাহ বাড়বে।
আপনাদের যে সংগঠনে আপনারা এটাতে কতজন আছেন আপনারা সদস্যবৃন্দ? এই মুহূর্তে আমাদের 35 জনের মতো আছেন। শুরু করেছিলেন কতজন দিয়ে? আমরা শুরু করেছিলাম প্রায় 20 জনের মতো। 20 জনের মতো। এবছর যেভাবে আপনারা আয়োজন করেছেন, আগামী বছর কি এর চাইতে ব্যাপক আকারে চিন্তাভাবনা আছে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি 4 দিন থেকে আমরা 1 সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানটা আয়োজন করব। সবাই শুরু থেকে চায় এবং আমরা আগামী যে আগামী বর্ষপূর্তি যাতে আমরা 1 সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান পালন করতে পারি, সেটাই আমরা গত বছরেও আমাদের ঢাকা থেকে শুরু করেছি। হ্যাঁ। এবছর হয়তো আমরা ঢাকা থেকে নিয়ে সিলেট থেকে বেশি সংখ্যক সংগঠন আসছে। ইনশাআল্লাহ পরবর্তীতে সারা বাংলাদেশ থেকে সংগঠনের মাধ্যমে আপনাদের সংগঠন থেকে কোন নাটকগুলো আপনারা মঞ্চ পরিবেশন করে থাকেন? আমরা আসলে আমাদের শুরু হয়েছিল আব্দুল্লাহ মামুনের মেরাজ ফকিরের মা নাটকের সদস্য মঞ্চ নাটকের মাধ্যমে আমাদের যাত্রা শুরু। হ্যাঁ। তারপর থেকে আমরা বিভিন্ন পথনাটক করেছি এবং আমাদের আজকের নাটক আমরা আবার আগামী 29 তারিখ আমরা আবার আমাদের পরিবেশন আছে একটা ড্রাইভার দায়বার। ড্রাইভার আমরা পরিবেশন করবো আগামীতে। এই নাটকগুলো আপনারা শুধু সুনামগঞ্জেই করেন না, বিভিন্ন জেলায় গিয়ে আপনারা অংশগ্রহণ করেন? আমরা এখন পর্যন্ত জেলা থেকে বাইরে যাইনি। ভবিষ্যতে হয়তো আমাদের আর ইচ্ছা আছে এরা কি আপনাদের সবই আপনাদের? আমাদের সাথে একটু কথা বলার সুযোগ করে দেন। আমাদের যারা সংগঠন আছে সবাই কিন্তু তরুণ বয়সে তরুণ হ্যাঁ, হ্যাঁ। নিয়ে আমাদের যাত্রা শুরু। আমরা কি আপনাদের সাথে কথা বলতে পারি? আপনারা কোন সংগঠনে কাজ করছেন? রঙ্গালয় সুনামগঞ্জ। কতদিন যাবত করছেন এটা? 3 বছরে পদার্পণ করেছেন। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। কিন্তু আমরা জানতে চাই আপনি এটাতে অংশগ্রহণ করে আসলে নিজেকে কি ফিল করছেন? মানে কেমন লাগছে আপনার এই যে নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন? ইতিমধ্যে আমরা ধরে নিতে পারি এই কারণে আপনারা যেহেতু এই সংগঠন থেকে 4 দিন ব্যাপী এই আয়োজনটা শুরু করেছেন, এটা একটা বিশাল বিষয়। আপনাদের মনের অনুভূতি কি? আসলে আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। মঞ্চে মহোদয় উদ্বোধন করবেন, সত্যি অভাবনীয় একটা ব্যাপার। খুবই ভালো লাগছে সবার সাথে কাজ করতে পেরে। আপনি অভিনয় করেন? কোন চরিত্র করেন? এই নাটকে সে একটা চরিত্র করছে, এ, আমাদের ড্রাইভার নাটকে একটা সে চরিত্র করছে পারুল, এটা ভূমিকা কি? ভূমিকা মানে কি চরিত্রে কাজ করছেন এটা? বাউলের। বাউলের ওয়াইফের চরিত্র করছে। বাউলের ওয়াইফের চরিত্রে। আচ্ছা আচ্ছা, তো বোঝা গেল আমাদের গ্রামের বিষয়গুলো উঠে আসছে এখানে। ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম প্রিয়াঙ্কা প্রক্রিয়া। আপনার বাড়ি কি সুনামগঞ্জে? সংগঠনের সাথে কতদিন যাবত জড়িত আছেন? আমি এমনিতে তো রঙারের গেস্ট হিসেবে করতেছি বুঝি। হ্যাঁ। নাটকে আসছি আর প্রায় 5-6 বছর। 5-6 বছর যাবত। এই সংগঠন থেকে কি কোনো নাটক করেছিলেন? হ্যাঁ, আমি নাটকে প্রথম টাইবার নাটকে আমি গেস্ট হিসেবে করতেছি। এই সংগঠনের সুনাম অথবা দুর্নাম কি জানেন আপনি? সুনাম তো অবশ্যই, যেহেতু 3 বছরে ওরা হুম। এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে মন্ত্রী মহোদয় এসে উদ্বোধন করবে। এখন পর্যন্ত শুনে যে কোনো সংগঠনের মানে নাটকের দিক দিয়ে যে মন্ত্রী তো উদ্বোধন করেনি, ওইটাই ওদের। কিন্তু আজকে এটা খুব ভালো লাগছে যে এই সংগঠন হয়তো একদিন আরো বড় হবে, আরো ব্যাপক আকারে এই সংগঠন একদিন হয়তো অনুষ্ঠান করবে। তো এটা অনেকটা ভালো লাগছে এবং আনন্দিত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখছেন আমরা সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি থেকে আমরা লাইভ দিচ্ছি, যেখানে 4 দিন ব্যাপী চলবে নাট্য উৎসব। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক কিছুই হবে। এখানে একটি খোলা মঞ্চ করা হয়েছে, এটা অস্থায়ীভাবে, কিন্তু সেটা যদি স্থায়ীভাবে করা হয় তাহলে হয়তো এই সুনামগঞ্জ জেলার যারা সঙ্গীত অঙ্গনে আছেন, নাট্যাঙ্গনে আছেন, তাদের উৎসাহটা আরও বেড়ে যাবে। আর আমরা জানি যে নাটক হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার। এই নাটককে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এই ধরনের মঞ্চগুলোকে আমরা সাজিয়ে দিতে হবে। এখানে দাবি এসেছে এটাকে যেন স্থায়ীভাবে করা হয়। আমরাও তাদের সাথে একমত। সুনামগঞ্জ শিল্পকলায় এই খোলা মঞ্চটা যেন স্থায়ীভাবে একটি মঞ্চ করে দেওয়া হয়। কই গ্যাস ভাই?
ও, উনি কি করেন? নাটক সুনাম হচ্ছে তো প্রায় আজকে 15 বছর ধরে নাটক উনি এই সংগঠনে আছেন নাকি না না? সুনাম তারা আজকে নাটক করবেন? হ্যাঁ, মানে তাই নাটকের প্রধান সুনামগঞ্জের মধ্যে তাই মানে আচ্ছা আচ্ছা। না একটা সিরিজ আছে তো ওটা ইউজ করবে ভাইজান ভালো আছেন আপনি? আমরা সিলেটের ম্যাগাজিন থেকে একটি লাইভ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা জানতে চাই আপনি তো থিয়েটার সুনামগঞ্জের দায়িত্বে আছেন। আজকের এই আয়োজনটা আপনার কাছে আসলে কেমন লাগছে? আপনি যেহেতু আমরা জানলাম যে দীর্ঘ বেশ কিছু বছর থেকে আপনি আছেন এই নাটক অঙ্গনে। আসলে দেখেন আমাদের যে সুনামগঞ্জ, আপনারা জানেন সুনামগঞ্জ হচ্ছে একটি সংস্কৃতি রাজধানী বলি বা সাংস্কৃতিক হিসেবে যে উর্বর যে ভূমি, তো এই ভূমিতে আসলে সবসময় এই অনেক যুগ আগ থেকে আবহমান কাল আগ থেকেই অনেক জ্ঞানী গুণের জন্মগ্রহণ করেছেন। আপনার যারা আব্দুল করিম সহ অসংখ্য বাউল শিল্পীরা আছেন, সেই সাথে এখন আমরা নতুন প্রজন্ম যারা নাট্যকর্মী আছে তারা নাটক করি, সেই সাথে যারা নতুন তারা ভালো গান করছেন। তো এই সব কিছুর মিলনে আমাদের সুনামগঞ্জ সংস্কৃতি কর্মকাণ্ড চলছে। তো আজকে আপনারা জানেন রঙ্গালয়ের ৩য় বছর পদার্পণ উপলক্ষে একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছেন, যেখানে আমাদের সিলেট বিভাগ সহ সুনামগঞ্জের মোট 8টি নাটক সংগঠন নাটক করবে এবং সেই সাথে সৈয়দ আশিকুর রহমান আশিক, মোহন রায়, পাগল হাসান তারা গান পরিবেশন করবে। তো আমরা আশা করছি সুনামগঞ্জের মানুষ একটি জমজমাট জকালো একটি উৎসব হবে। সেই সাথে আজকে আপনারা জানেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী তিনি আজকে উদ্বোধন করবেন। তো সব মিলিয়ে একটি ভালো কিছু হবে এবং সুনামগঞ্জের মানুষ আরো ভালো কিছু দেখবে, সিলেটের পরিবেশনা দেখবে, নাটক উপভোগ করবে, সেই সাথে গান দেখবে এবং সেই সাথে যারা আমাদের বিশিষ্ট জনতা যারা আছে তারা মূল্যবান বক্তব্য রাখবেন। সব কিছু আসলে উপভোগ করবে। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি এই অঙ্গনের সাথে জড়িত আছেন দীর্ঘদিন থেকে, আপনাদের সুনামগঞ্জ শিল্পকলায় যে ভবনগুলো রয়েছে বা যে জায়গা আছে সেটা কি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ আছে? আমরা আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে ধন্যবাদ জানাই যে সুনামগঞ্জের মতো একটা জায়গা এত সুন্দর একটি ভবন করে দিয়েছেন, যেখানে আমরা সংস্কৃতি কর্মীরা, নাট্য কর্মীরা, শিল্পীরা গান করতে পারি, নাটক মঞ্চায়ন করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই কাজটা এত তড়িঘড়ি করে তারা করেছেন, যার কারণে অনেক কিছুই লেকিংস রয়ে গেছে। কিন্তু আমাদের যে শিল্পকলা সাধারণ সম্পাদক আছেন অ্যাডভোকেট শামসুল আবেদিন এবং আমাদের শিল্পকলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুল হক পাবেন, তারা কিন্তু আসলে চেষ্টা করছেন ভালো কিছু করার এবং সেই সাথে যে এই যে লেকিংসগুলি আছে এইগুলোকে দূর করে সংস্কৃতি কর্মীদের মধ্যে নাট্য চর্চা, গানের চর্চা, সর্বোপরি একটি সংস্কৃতি চর্চা করার জন্য যে যে ব্যাপারগুলি রয়েছে সবগুলি তারা আসলে ফিল আপ চেষ্টা করছেন এগুলা তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, একটি সমন্বয়ের মাধ্যমে একটা ভালো কিছু উপহার দেওয়ার মধ্যে কিছু অভাব থাকবে, অভিযোগ থাকবে, আমাদের পরিশ্রম থাকবে, সব মিলিয়ে ভালো কিছু হবে, এটাই হচ্ছে আমাদের। আপনাদের আজকে পরিবেশনা কি থাকবে? কোন নাটকটি থাকবে আপনাদের পরিবেশনা? আমাদের পরিবেশনা থাকবে এটা সিলেট শিল্পকলা একাডেমি আসলে পরিবেশনা করবে। আমরা যে যে তাদের যে প্রথম মহড়া দেখলাম, মহড়ার একটু দেখেই মনে হয়েছে যে ভালো কিছু হতে যাচ্ছে। সেই সাথে আশিক গান করবেন, আমাদের সুনামগঞ্জের শিল্পীরা গান করবেন, মন্ত্রী মহোদয় থাকবেন, সুনামগঞ্জের বিশিষ্ট জন যারা আছেন সবাই আজকে এই শিল্পকলায়, সুনামগঞ্জ পুরো এখন আমরা শিল্পকলায় থাকবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কথাগুলো আমাদের সামনে শেয়ার করার জন্য। দর্শক শুনলেন সুনামগঞ্জ শিল্পকলার সম্বন্ধে, শুনলাম এখানকার একজন নাট্যকর্মী, প্রবীণ নাট্যকর্মীর সাথে থেকে আমরা অনেক কিছু শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। দেখছেন এখানে সুনামগঞ্জে মিলন মেলায় পরিণত হয়েছে এই শিল্পকলা একাডেমি। আছি আমরা, আপনাদের সাথে থাকবো। আপনারা অবশ্যই আমাদের সাথে লাইভগুলো উপভোগ করবেন, আমরা নাটক দেখাবো এবং অন্যান্য কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে অনেক ভালো শিল্পীরা রয়েছেন, তাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করব। আমরা হাসন রাজা মিলনায়তন আমরা দেখাচ্ছি, এখানে যে ভবনগুলো রয়েছে এখানে, সেই ভবনগুলো একদম শর্টে আমরা দেখানোর চেষ্টা করছি। সুন্দরভাবে ভবনগুলো সাজানো হয়েছে। এখানে সম্রাট শাহ আব্দুল করিমের ছবি রয়েছে, আপনারা দেখছেন শাহ আব্দুল করিম। এখানে রয়েছে জ্ঞানের সাগর দূরবীন শাহ এবং মরমী কবি হাসন রাজা, এখানে কবি রাধারমন। এরা চারজনই কিন্তু এই সুনামগঞ্জের কৃতি সন্তান। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা তাদেরকে এভাবে
রেখেছেন শিল্পকলা একাডেমিতে, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আরও কিন্তু অনেকেই রয়েছেন সুনামগঞ্জের গুণী মরমী সাধকরা, যেমন তত্ত্বের বান্ডাল কফিলুদ্দিন। আমরা চাই উনারও এভাবেই একটি ছবি থাকবে এখানে স্মৃতি হয়ে। প্রিয় দর্শক, কথা বলছিলাম সুনামগঞ্জ থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে, আর আমাদের সাথে সঙ্গ দিবেন। এই পর্যন্তই বিদায় নিতে যাচ্ছি। অপেক্ষা থাকবেন আজকের লাইভগুলো দেখার জন্য, নাটকগুলো দেখার জন্য, গান দেখার জন্য। আমরা আছি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি। আমি আমর হোসেন সাগর এবং রায়হান তালুকদার। সমস্যা নাই, সমস্যা নাই।